আমি একজন সরকারি কর্মকর্তার সন্তান। এক মাসে বেতন না পেলে আমাদের সংসার কীভাবে চলবে, ইট ওয়াজ ভেরি হার্ডশিপ, এটা সকলেই জানি। এদিকে আমার ভিসি বললেন যে আমাদের তো টাকাই নেই, বেতনের টাকা নেই। আরে কী ব্যাপার, এই সামান্য কয়জন এখানে আসেন তার টাকা নেই? বলে একটু টাকা লাগবে, 29 কোটি আমাদের বেতন ভাতা দিয়ে, এইটাও নাই। ওরে আল্লাহ রে আল্লাহ, কি সব সমস্যা কি একবারে এসে পড়লো? কিন্তু আপনার বেতনটা পাননি। এই যে সচিব মহোদয় রয়েছে, হি ট্রাইড হিজ বেস্ট, কিন্তু উই কুডন্ট অ্যারেঞ্জ। কেন? এই মাদ্রাসায় এনটিআরসি থেকে এই সেপ্টেম্বর থেকে নিয়ারলি 17,000 শিক্ষককে নিয়োগ দেওয়া হয়েছে। ওয়েল, ইট ওয়াজ নেসেসারি। শিক্ষক ছিল না, তাই জন্য নিয়োগ দেওয়া হয়েছে, দিতে হবে। দ্য লাস্ট ইন্টারিম গভর্নমেন্ট এসে যে কাজগুলো করছিল, ইট ইজ ওয়ান অফ দ্য অ্যাপ্রিসিয়েবল, যে তারা নিয়োগগুলি এক্সপেডাইট করেছে। কারণ প্রিভিয়াস গভর্নমেন্ট আওয়ামী লীগ মাদ্রাসায় শিক্ষকদেরকে অ্যাপয়েন্টমেন্টই দেয়নি, আটকিয়ে রেখেছিল। ভালো কথা, কিন্তু তারা তো বোঝা উচিত ছিল যে আমাদের বাজেটের টাকাটা অ্যালোকেশন করা দরকার। ওরা বাজেটের টাকাটা অ্যালোকেশন করেনি। এখন কি হলো, মে মাসে এসে দেখি 501 কোটি টাকা আমাদের লাগছে, আমাদের ফান্ডে নেই। তো আমরা অন্যান্য জায়গাতে 100 কোটি টাকা জোগাড় করলাম, অর্থ মন্ত্রণালয়ে গেলাম, মাননীয় সচিব সাহেব তো লাভ ঝাঁপ দিয়ে গেলেন। ওরা বললো যে এই সময়ে আমরা এই টাকাটা ম্যানেজ করতে পারবো না, আপনার নেক্সট ফিজিক্যাল ইয়ার থেকে এটাকে দিয়ে দেন। তার মানে আপনারা মে জুন বেতন পেলেন না, জুলাই মাস থেকে বেতন পাবেন। মানে ইউ সি, আমি একজন সরকারি কর্মকর্তার সন্তান। এক মাসে বেতন না পেলে আমাদের সংসার কীভাবে চলবে, ইট ওয়াজ ভেরি হার্ডশিপ, এটা সকলেই জানি। আমি দুঃখিত যে আমরা 1/5 ব্যবস্থা করতে পেরেছিলাম, আর বাকি পারিনি, এবং ইনশাআল্লাহ আমরা খুব এক্সপ্রাইট করব। এর পিছনে আরেকটা স্টোরি রয়েছে, সেটা হচ্ছে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। এটার একটা প্রজেক্ট করেছিল 2017 সালে 10 কোটি টাকা দিয়ে আওয়ামী লীগ গভর্নমেন্ট। ভেরি গুড, এটা হওয়া উচিত, হলে ভালো হবে, ফান্ড ট্রান্সফার হবে, অ্যাকাউন্টেবিলিটি থাকবে। কিন্তু সেটা 17 থেকে এই পর্যন্ত হয়নি। এটা প্রত্যেক বছর বাড়তে বাড়তে 80 কোটি টাকা হয়ে গিয়েছে ওই প্রজেক্টে। আপনি ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার মানে আপনার বেতন আপনি ব্যাংক থেকে অটোমেটিক যাবে। কি বিশাল একটা মনে হয় যেন কাজ। 17তে শুরু হয়েছে, এটা শেষ হয় না। যে কোনো কন্ট্রাক্টরে দিলে 3 মাসের ব্যাপার উঠছে নাকি, যারা এগুলি নিয়ে অ্যাপস বানায়। এবার বলে আপনি কি করলেন? আমিও আবার একটা মিটিংয়ে বললাম, ভাই আমাকে দয়া করে এই বছরটা দেওয়া হোক। তার মানে প্রজেক্ট শেষ হয়ে যাচ্ছে, তা আমি এক্সটেনশন করলাম, এবং ইনশাআল্লাহ এটা আমরা এই ফিজিক্যাল ইয়ারে শেষ করব। দেন ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার হবে, আপনাদের আর অসুবিধা হবে না, সিস্টেমে আপনারা চলে আসবেন। এখন ভিসি সাহেব অনেক কথা বললেন। ইউজুয়ালি আমরা এখানে বসে অন্যের বক্তৃতা শুনি, কিন্তু বক্তৃতা শুনতেই পারছিলাম না। একটার পর একটা ভিসি বলেই চলছেন, এবং সমস্যা। আমি আবার বাম দিকে সচিব সাহেবের সাথে কথা বলি, এটা কি করা যায়, ওটা কি করা যায়, ওটা কি করা যায়। মানে আপনারা তো আমাকে দাওয়াত দিয়ে আনছেন, ওখানে সকালবেলা তারা ওরা জন্য নাস্তা খেতে পারেনি। 11টার সংসদ, আমার 3টা সারাই প্রস্তাব আছে, এবং শিক্ষা মন্ত্রণালয় সবচেয়ে বেশি হায়েস্ট, এবং এই সারাই প্রস্তাব আমার থাকতেই হবে। দের ইজ নো ওয়ে, আমি যদি সারাই প্রস্তাবে নাই থাকি তাহলে তো আপনার বাজেটই পাবেন না, তাহলে তো একদম আমও যাবে, ছালাও যাবে। তো ওখানে বসে বসে ওনার সাথে কথা বলতে কি করা যায়। এদিকে আমার ভিসি বললেন যে আমাদের তো টাকাই নেই, বেতনের টাকা নেই। আরে কী ব্যাপার, এই সামান্য কয়জন এখানে আসেন তার টাকা নেই? বলে একটু টাকা লাগবে, 29 কোটি আমাদের বেতন ভাতা দিয়ে, এইটাও নাই। ওরে আল্লাহ রে আল্লাহ, কি সব সমস্যা কি একবারে এসে পড়লো? মানে এদিকে তাকাই সমস্যা, ওদিকে তাকাই সমস্যা। ভাবলাম বাসার কাছে সকালবেলা এসে আপনাদের একটু দোয়া নিয়ে যাই, হুজুরা সবাই আসছেন। এখানে তো দোয়া তো দূরের কথা, মানে সমস্যা সমস্যা সমস্যা। এর মাঝখানে সচিব সাহেব একটা ভালো কথা বললেন, মানে আমরা ইসলামিক এডুকেশনকে এটা রিলিজিয়াস এডুকেশন হিসেবে আমরা সবচেয়ে গুরুত্ব দিই। ইট ইজ এ মরাল এডুকেশন, ইথিক্যাল এডুকেশন। এটি হলো রিয়েল এডুকেশন, তাই না? এর চেয়ে তো আর কোনো রিয়েল এডুকেশন আর হতে পারে না, যেটা আমরা আমাদের ধর্ম, আমাদের ইসলাম, আমরা যেটা বিশ্বাস সেটাকে নিয়ে। সেই ইসলামিক এডুকেশনে আমরা গ্রামান্তরে স্কুলগুলোতে, কলেজগুলোতে ইসলামিক টিচার দিতে পারি না। 9,000 শিক্ষক আমার হাই স্কুলে দিতে হবে, একজন দিতে পারি না। কি সহিভাবে কোরআন শরীফ, মাদ্রাসার কিতাব তাজবিদ না বলে
তাজবিদ সাবজেক্টটা ওরা কেউ পড়ে না। তো সহিভাবে যদি কোরআন শরীফ না পড়ে, তা আমি কিভাবে শিক্ষক নিয়োগ দেবো ওই সাবজেক্ট যদি কেউ না পড়ে? ইউ সি, রয়ে গেছে চাকরি। সচিব সাহেব বললেন যে আমরা তো 1 লক্ষ ব্যবস্থা করতে পারি, প্রত্যেকটা কলেজ, প্রত্যেকটা স্কুল, প্রত্যেকটা মাদ্রাসা, স্টার্টিং ফ্রম দ্য প্রাইমারি। দেখেন 65,500 শুধু আমাদের প্রাথমিক স্কুল সরকারি আছে এই মুহূর্তে, 29,000 হাই স্কুল আছে, তা ইউ নেম ইট। কিন্তু আমরা শিক্ষক নিয়োগ দিতে পারছি না। এই যে বিরাট একটা সেক্টর যেখানে আমরা রিয়েলি ইসলামিক এডুকেশন দেব, সেই জায়গায় আমরা টিচার পাচ্ছি না। কেন ইমাজিন? সেই জন্য সব এই কথাটা বললাম। আমি মাঝখানে আবার কওমি মাদ্রাসাকে নিয়ে বসলাম, ওরা আবার কারিয়ানা মাদ্রাসাগুলো সহি কোরআন শরীফ পড়াতে জানে, তো ওদের সাথে বসলাম। ওদের আবার দাওরা আছে, শুধু মাস্টার ডিগ্রি, ডিগ্রি লেভেলের কিছু নেই। ওনারা আবার সরকার ওনাদেরকে হেল্প করুক, নিয়ন্ত্রণ করুক, এটা ওনারা চায় না। ওনারা শুধু চায় ওনাদের একটা বোর্ড থাকবে, এই বোর্ডটা সিল মোহর দিবে, সার্টিফিকেটে গভর্নমেন্টের রিকগনাইজ, ওনারা সৌদি আরব মদিনা যেখানে চাকরি করবে রিকগনাইজ বাই দ্য গভর্নমেন্ট। কিন্তু ওনারা গভর্নমেন্টের অন্যান্য বিষয়ে এতটা ইন্টারফেয়ার করেন না, চান না, দে আর ফাইন। এখন ওনাদের সাথে বসলাম যে কিভাবে আমরা ওনাদের বাকিগুলোকে, অর্থাৎ দাখিল ইকুইভ্যালেন্ট, আলেমের ইকুইভ্যালেন্ট, ফাজিলের ইকুইভ্যালেন্ট কি, শুধু কামেলের ইকুইভ্যালেন্ট আছে, ওনাদেরকে নিয়ে বসলাম। আবার ওনাদের বিভিন্ন রকম মতবাদের কারণে আমরাও বুঝে উঠতে পারি না। এখন হিউজ নাম্বার অফ টিচার অভাব। তাহলে কি করতে হবে? ভিসি সাহেব, প্রো ভিসি সাহেব, আপনারা আপনাদের এই সিলেবাস কারিকুলামগুলো এমনভাবে তৈরি করবেন যেন আমরা এনাফ ইসলামিক টিচার পাই, তাই না? এটা কি করবেন? ওনারা তো করবেন। মানে ইসলামিক অ্যারাবিক ইউনিভার্সিটি মানে কি? ইটস এ ন্যাশনাল ইউনিভার্সিটির আদলে, অর্থাৎ এই সেক্টরটাকে কিভাবে ডেভেলপ করা যায় এই কাজটি করবেন এই ইউনিভার্সিটি, যেটা রেখেছিলাম কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটি, কিন্তু এখন এটাকে মনিটরিং করার জন্য এই ইউনিভার্সিটি নেওয়া হয়েছে। অতএব এই ইউনিভার্সিটির দায়িত্ব কিন্তু অপরিসীম।